পুরা 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 সবাই আসছে ক্যামেরাতে পুরা পুরা एक्सेलेंट। आज हम लोग का रिपब्लिक डे है और हम लोग रणनीति बनने आए हैं। हम लोग के लिए बहुत बड़ा दिन है। ये तिरंगा हम लोग के लिए हमारी जान है। इसके लिए पूरा मर जाएंगे, मिट जाएंगे। जय हिंद, वंदे मातरम। आज 75তম প্রজাতন্ত্র দিবসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমার শিক্ষার্থী এই আমার স্যার ম্যাডাম এবং সকল বন্ধু বান্ধবদেরকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ, জয় ভারত। My name is Murad Hussain. At first, I wish you all Happy Republic Day. Today's day is very important for all Indian citizens. Today is 26 January and we are celebrating 75 Republic Day. Republic Day is a national festival of India. We celebrate on this with great joy and happiness. On this day, the Constitution of India came forth in 1950. থ্যাংক ইউ মুরাদ দাকে রিপাবলিক ডেতে আজকে কিছু বলার জন্য, স্পিচ দেওয়ার জন্য। ইন্ডিয়ান ফোর্স একাডেমির তরফ থেকে সংবিধান দিকে ডেকে নিচ্ছি আজ প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে কিছু বলার জন্য। সবার প্রথমে এখানে উপস্থিত আমাদের ইন্ডিয়ান ফোর্স একাডেমির স্যার এবং ছাত্রীদেরকে আমার অনেক শুভেচ্ছা জানাই। আজ 75তম প্রজাতন্ত্র দিবসে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আজকের দিনে 1949 সালের 26শে নভেম্বর ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বে আমাদের সংবিধান গৃহীত হয়েছিল এবং সেটি পরের বছর অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়। সেই জন্য আমরা এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। তো এই ছোট্ট বক্তব্যটি রেখে আমি আমার आज প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 26শে জানুয়ারি আমাদের দেশের 75তম প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করার কারণ 1950 সালে আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। ডাক্তার বি.আর. আম্বেদকর আমাদের সংবিধানকে রচনা করেছিলেন এবং তাকে সংবিধানের জনক বলা হয়। আমাদের সংবিধান হলো সারা বিশ্বের একটি বড় লিখিত সংবিধান এবং এই দিনটিতে আমাদের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্ররূপে পরিণত হয়। আমাদের এই প্রজাতন্ত্র দিবসটি ভারতের জাতীয় একটি উৎসব এবং এই দিনটিতে আজকে ফ্রান্সের রাষ্ট্রপতিকে আসার জন্য আহ্বান করা হয়েছে এবং আমি একজন ভারতীয়, আমি নিজেকে গর্বিত মনে করি। আমি আমার দেশকে ভালোবাসি। জয় হিন্দ, জয় ভারত। सबसे पहले मैं आप लोगों को और इंडियन फोर्स एकेडमी की तरफ से और हमारे सर की तरफ से रिस्पेक्टेड सर की तरफ से शुभकामना देता हूँ। हमारे सबसे बड़े इन लोग रहनुमा है फादर ऑफ कॉन्स्टिट्यूशन, इसको भीमराव अम्बेडकर को बुलाया जाता है। ये कॉन्स्टिट्यूशन 2 साल 11 महीना और 18 दिन में ये बनकर आया है। ये बड़ा एग्जाम में, यूपीएससी एग्जाम में, जो भी एग्जाम में देखिएगा, ये हमारे भारत का संविधान है। इसको अच्छा से पढ़िएगा, याद करिएगा। इन्होंने हम लोगों के लिए कानून लाया है कि अच्छा से चले, कौन रास्ता सही है, कौन रास्ता ख़राब है। कानून में हर कुछ लिखा हुआ है। कानून का अदब करना, कानून का रिस्पेक्ट करना हम सब लोगों का काम है। सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुलें हैं इसकी, ये गुलसिता हमारा। अरे मजहब नहीं सिखाता आपस में बैर रखना, हिंदी है हम वतन है, हिंदुस्तान हमारा। जय भारत, जय बांग्ला, भारत माता की वंदे इंडियन फोर्स एकेडमी, भारत माता की। थैंक यू सर। कुछ करके मेरी बोले हर कुछ
জানুয়ারির অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ 26শে জানুয়ারি 2024 সাল 75তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা উপলক্ষে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। 15ই আগস্ট 1947 সালে ভারতবর্ষ দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের পরে স্বাধীন হয়। 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও ভারতবর্ষে তখন কোনো স্থায়ী সংবিধান ও নিয়মকানুন তেমনভাবে ছিল না, কিন্তু সেই সময় ভারতবর্ষ পরিচালনা করার জন্য কিছু নিয়মকানুন জরুরি হয়ে পড়ে। এই কথা মাথায় রেখে 1947 সালে 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান গঠন করার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। 4 নভেম্বর 1947 সালে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করার জন্য গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন সময়ব্যাপী গণপরিষদ এই খসড়া সংবিধানে আলোচনা করার জন্য 166 বার অধিবেশন ডাক দেয়। এই অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। 1949 সালে 26শে নভেম্বর স্বাধীন ভারতে সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় 1930 সালে 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান গৃহীত করা হবে এবং সেই দিন থেকে ভারত প্রজাতন্ত্র দিবস ও রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত হয়। বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদে 308 জন সদস্য চূড়ান্ত সংবিধানের দুটি হাতে লেখা নথিতে স্বাক্ষর করে, একটি হিন্দি এবং একটি ইংরেজিতে। এর দুদিন পর 26শে জানুয়ারি 1950 সালে সকাল 10:18 দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। দেশকে একটি সার্বভৌম ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক জাতি হিসাবে গড়ে তোলা হয়েছিল। জাতি, ধর্ম, লিঙ্গ ইত্যাদি নির্বিশেষে তার সমস্ত নাগরিকের জন্য সম অধিকারের উল্লেখ রয়েছে। তারপর থেকেই প্রতি বছর 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র বা গণতন্ত্র দিবস পালন করি। প্রজাতন্ত্র দিবস হলো আমাদের ভারতের একটি জাতীয় উৎসব। আমরা যদি সংবিধানের কথা মেনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত থাকি এবং আমাদের মধ্যে সার্বভৌমত্ব এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তুলি, তাহলে আমাদের আজ প্রজাতন্ত্র দিবস উদযাপনের সার্থকতা পাবে। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। সাবাস। নিজেরটা তোলো, নিজের তোলো। সাবাস। বাচ্চাদেরকে দাও। সম্রাট তুলে দে, এক একটা তুলে দে, বাচ্চাদেরকে দে। এখানে এটা ধরুন তো, বাচ্চাদেরকে দিই। দাঁড়া, সব বাচ্চাকে এক জায়গায় করি আমি। একটা প্যাকেট বের করো তো সিলভিয়া, একটা প্যাকেট দাও। সব বাচ্চা এক জায়গায়। লাইন
স্যার আমাদের পুরো একদম বাঘের বাচ্চা, আমরা বাঘের বাচ্চা। স্যার আমাদের সাথে যেভাবে বন্ধুর মতো মেশে, সত্যি স্যারের সাথে আমাদের স্যার একদম আপনাকে আমরা সবাই খুব ভালোবাসি স্যার, বিশ্বাস করুন মন থেকে। जय हिंद जय भारत। জয় বাংলা। নাচতে মানে সংক্ষেপ ঠিক না স্যার, কেন বোঝা যাচ্ছে? শ্রমিক একটু সাইড দাও। দারুণ
Wide. Last 2 ball. Over. चार 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 আমাদের ভলিবল ম্যাচ শুরু হচ্ছে, নকআউট ম্যাচ আছে। টোটাল 3টে টিম তৈরি করা হয়েছে। ওর মধ্যে প্রথম 2টি দলের মধ্যে ম্যাচ শুরু হচ্ছে এবং টোটাল 25 পয়েন্টের খেলা। সাপ্লাই পেয়েছে এরা, হলুদ দল আর মেরুন দল আছে ওই সাইডে।